আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সকালে খানা খাইছেন? জি না, খান নাই কেন? রোজা রয়েছি। ও মাশাআল্লাহ, খুব ভালো, খুব সুন্দর হয়েছে, রোজা আছেন। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 1, ক্লাস অন। আপনি, আপনার মাদ্রাসার নাম কি? বুড়িখালী নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা। আপনার হুজুরের নাম কি? হাফেজ মাওলানা মোহাম্মদ রকুনুজ্জামান খুলনা হুজুর। আপনি, হুজুর আপনার কি ভালোবাসে? জি আপনি হুজুরে ভালোবাসেন? জি। আপনার হুজুর আপনারে কেমন পড়ায়? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন তো, মিশকাত শরীফের 421 নাম্বার হাদিস বলবেন। মিশকাত শরীফের 421 নম্বর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আচ্ছা, এখন বলবেন মিশকাত শরীফের 38 নাম্বার হাদিস। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, 4 নম্বর। আপনি এখন বলবেন মিশকাত শরীফের 38 নাম্বার হাদিস। আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন বলবেন 39 নাম্বার হাদিস বলেন। মিশকাত শরীফের 39 নাম্বার হাদিস। মিশকাত শরীফের 39 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ তাসবিহ। এখন বলবেন মিশকাত শরীফের 34 নাম্বার হাদিস। 7 নম্বর হাদিস, মিশকাত শরীফের 34 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি আফাদলি আলা আবনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মত বা যত বড় বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মত বা তত বড়। এরপরে বলবেন মিশকাত শরীফের 94 নাম্বার হাদিস। মিশকাত শরীফের 94 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। এখন বলবেন মিশকাত শরীফের 125 নাম্বার হাদিস। মিশকাত শরীফের 125 নম্বর হাদিস শরীফ, আদ-দুআহু ওয়াল ইবাদাহ। হাদিস শরীফের অর্থ, দুআ ইবাদত। এখন বলবেন মিশকাত শরীফের 20 নাম্বার হাদিস। মিশকাত শরীফের 20 নম্বর হাদিস শরীফ, ইন্নামা আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। মিশকাত শরীফের 14 নাম্বার হাদিস বলেন। মিশকাত শরীফের 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আমি আসছি আপনার যে কোনো জায়গাতে মিশকাত শরীফের যে কোনো হাদিস নাম্বার বলবো, আপনি সাথে সাথে বলবেন, ঠিক আছে? আমার যেটাই ভালো লাগবে আমি সেটাই আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি সেখান থেকে বলবেন। এখন আপনি বলবেন মিশকাত শরীফের 410 নম্বর হাদিস। না, মিশকাত শরীফের আপনি 413 নম্বর হাদিসটা বলেন। আপনি বলবেন মিশকাত শরীফের 513 নম্বর হাদিস। মিশকাত শরীফের 513 নম্বর হাদিস, মান সামাতান নাজা। হাদিস শরীফের অর্থ, যে সুদ থেকে সে নাজাত পায়। এখন বলবেন মিশকাত শরীফের 411 নম্বর হাদিস। আপনি বলবেন মিশকাত শরীফের 411 নম্বর হাদিস। মিশকাত শরীফের 411 নম্বর হাদিস, মিশকাত শরীফের 111 নম্বর হাদিস, মিশকাত শরীফের 411 নম্বর হাদিস, লা ইয়াদখুলু জান্নাতা কাতাত। হাদিস শরীফের অর্থ, সকল কারক নিন্দাকারী বেহেশতে প্রবেশ করবে না। 419 নম্বর হাদিস বলবেন এবার। মিশকাত শরীফের 419 নম্বর হাদিস, লা ইয়াদখুলু জান্নাতা কাতি। হাদিস শরীফের অর্থ, আত্মীয়তা ছিন্ন করে বেহেশতে প্রবেশ করিবে না। আত্মীয়তা ছিন্ন করে বেহেশতে প্রবেশ করিবে না। মিশকাত শরীফের 421 নম্বর হাদিস বলেন।
মিশকাত শরীফের 421 নম্বর হাদিস লা ইয়াহমুল্লাহু মান লা ইয়াহমুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। মিশকাত শরীফের 444 নম্বর হাদিস বলেন। মিশকাত শরীফের 444 নম্বর হাদিস হুব্বুদ দুনিয়া ওয়া রাসুকুল খাতি। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আপনি বলবেন মিশকাত শরীফের 434 নম্বর হাদিস। মিশকাত শরীফের 444 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এখন বলবেন 423 নম্বর হাদিস। মিশকাত শরীফের 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 423 নম্বর হাদিসটা বলবেন। হ্যাঁ, মিশকাত শরীফের 423 নম্বর হাদিস আম্মু রাসূল ফিনু আবি। হাদিস শরীফের অর্থ তাসা বাপের মতো। আচ্ছা, এখন আপনি বলবেন মিশকাত শরীফের 440 নম্বর হাদিস। মিশকাত শরীফের 440 নম্বর হাদিস। মিশকাত শরীফের 440 নম্বর হাদিস আর গিনা না। হাদিস শরীফের অর্থ ওই ধনী হইল আত্মার ধনী। আর গিনা না। হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী আত্মার ধনী। আচ্ছা, মোটামুটি আমি আপনাকে যেখান থেকে ধরতেছি মিশকাত শরীফের হাদিস অনুযায়ী প্রথম শ্রেণীর ছাত্র আমাদের মাদ্রাসার মিশকাত শরীফের হাদিস যেখান থেকে আপনারা চাইলে কমেন্ট বক্সেও লিখতে পারেন, যে কোনো হাদিস নাম্বার মিশকাত শরীফের হাদিস নাম্বার বলতে পারেন। আমাদের ছাত্ররা বিন্দু আছে, এরা যেখান থেকে বলবেন আশা করি সেখান থেকে ইনশাল্লাহ সবাই বলতে পারবে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই। এখান থেকে একজন ওঠেন তো, সামনে থেকে ওঠেন তো। ফারজানা উঠে দাঁড়ান। ফারজানা, আপনি মিশকাত শরীফের 195 নাম্বার হাদিসটা বলবেন। মিশকাত শরীফের 195 নাম্বার হাদিস, ঠিক আছে? মিশকাত শরীফ 195 বলেন। আগে বলেন যে আমি মিশকাত শরীফের 195 নাম্বার হাদিসটা বলেন। এবার জানা আপনি বলেন মিশকাত শরীফের 195 নাম্বার হাদিস। মিশকাত শরীফের 195 নম্বর হাদিস মান লাম ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন। জোরে খান। মান লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন। পুরো মাথায় বাড়িয়ে মিশকাত শরীফের 195 নাম্বার হাদিসটা বলেন। মান লাম ইয়ারহামুল্লাহ একদম আলাইহি। হাদিস শরীফের অর্থ কি? হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর নিকট দোয়া করে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। এই হাদিসটাতে আপনার হচ্ছে না। আপনি বলেন তো মিশকাত শরীফের 444 নম্বর হাদিসটা বলেন তো। আবার বলেন। হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই স্কুলের ছাত্র, আপনি যে কোনো একটা ছাত্রের কাছে মিশকাত শরীফের যে কোনো একটা হাদিস নাম্বার জিজ্ঞাসা করেন। উঠে দেন, সবার কাছে বলেন। আপনি জিজ্ঞাসা করেন যে কোনো একটা হাদিস নাম্বার বলেন, সেই 100 থেকে 1 নম্বর থেকে শুরু করে 500 নম্বর হাদিস পর্যন্ত যে কোনো একটা হাদিস আপনি জিজ্ঞাসা করেন। জানেন না? এত ছোট ছোট বাচ্চারা মিশকাত শরীফ মুখস্থ করে ফেলেছে, মিশকাত শরীফ হাফেজ হয়ে গেছে সব কটা, আর আপনি পারেন না, করে শুনতেও পারেন না। আজ স্কুলে পড়েন। আমি আপনার দেখি দেন আপনি গান কি দেন তো। আচ্ছা,